কার স্বার্থে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? এই পরিকল্পনার সঙ্গে দেশের ফুটবলের ন্যূনতম স্বার্থ জড়িত নেই। উল্টো বাফুফের কয়েকজন কর্মকর্তার শুধুমাত্র বাণিজ্যর সঙ্গে ভারতের স্বার্থ রক্ষার জন্যই এরকম একটি পরিকল্পনার অংশ হতে চায় বাফুফে। আর যে সময়টাতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা, ওই সময়টাতে বাংলাদেশ আদৌ ম্যাচ খেলতে পারবে? এ নিয়ে ফিফার আইন কি বলে সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরুতেই বলি, ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা ঢাকায় যখন এসেছে রোববারে, ওই দিনই আমি একটি পোস্ট দিয়ে আসলে জানিয়েছিলাম এই রকম আত্মঘাতী সিদ্ধান্ত যেন ফুটবল ফেডারেশন না নেয়, কারণ এই রকম বড় দলের বিপক্ষে খেলা একটা অনেক মর্যাদার বিষয়। ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, তারকায় ভরা অনেক কিছু, এটা যে কোনো দেশেরই আসলে ড্রিম থাকে যে এরকম একটা দলের বিপক্ষে ম্যাচ খেলবে, প্রীতি ম্যাচ হোক, যে ম্যাচই হোক খেলতে চায়। কিন্তু বাংলাদেশের কি আদৌ ওই বিলাসিতা দেখানোর জায়গা আছে, অবস্থায় আছে, টাকা আছে? কারণ ফুটবল ফেডারেশনের কর্মচারীরাই যেখানে ঠিকমতো বেতন পায় না, রীতিমতো ডুকরে কাঁদে প্রতি মাসে, সেই রকম একটা ফুটবল ফেডারেশন কয়েক কোটি টাকা, কি 30 থেকে 40, সম্ভবত 50 কোটি টাকার মতো খরচ হবে যদি ব্রাজিল আসলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকায় এসে খেলতে চায়। এই রকম বড় অঙ্কের টাকা গুনতে হবে ফুটবল ফেডারেশনকে। অথচ শুধুমাত্র কর্মচারীদের বেতন না, তো আমাদের কি কোনো একটা ভালো একাডেমি আছে? আমাদের একটা ভালো মাঠ আছে যেখানে নিজস্ব একাডেমি গড়ে তোলা, বা মাঠ যেখান থেকে আসলে খেলোয়াড় উঠে আসছে। প্রিমিয়ার লিগের ম্যাচ হয় হচ্ছে ঘাস, 1 হাঁটু ঘাস থাকে, পানি থাকে, কাদা থাকে তার মধ্যে। ওই দিকে ন্যূনতম যেখানে লক্ষ্য নেই, ঘরোয়া স্ট্রাকচার কিভাবে ঠিক করা যায় সেই দিকে কোনো লক্ষ্য নেই। অথচ তাবিদ আওয়ালদের মাথায় ঘুরপাক খায় হচ্ছে ব্রাজিলকে এনে ম্যাচ খেলানো। এখানে কিন্তু আরো একটা বিষয় বলে রাখি, অনেক ব্রাজিল সমর্থক আছেন, তারা একেবারে খুব উচ্চ স্বরে বলছেন যে এখানে বোধহয় আর্জেন্টিনা বা মেসিকে আনলে এ নিয়ে এত কথা হতো না। আমি আবারও বলছি, আমি ওই সিদ্ধান্তেরও প্রচন্ড রকম ঘোর বিরোধী। কারণ আপনার দেশের ফুটবলটাই যেখানে দাঁড়িয়ে আছে শূন্যের ওপরে, আপনার পায়ের নিচে যেখানে মাটি নেই, আপনি নিয়ে এসে বিলাসিতা দেখাবেন। এই যে বিলাসিতা ভারত দেখাচ্ছে, আমি বা আমরা যারা এরকম একটি সিদ্ধান্ত বা পরিকল্পনার সমালোচনা করছি, যদি কারো সময় থাকে, বাইচুং ভুটিয়া ভারতের বিখ্যাত ফুটবলার, তিনি এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরও মেম্বার, এবং সেখানে তিনি একজন সাংবাদিক দুলাল দে, তাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বিস্তারিত বলেছেন। এবং ভারতীয় ফুটবল ফেডারেশন, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তার যে সাধারণ সম্পাদক আছে কল্যাণ চৌবে, তাকে রীতিমতো জোকার, হাস্যকর একজন ব্যক্তি হিসেবে, যে এইরকম সিদ্ধান্ত যে নিতে পারে, হটকারী সিদ্ধান্ত, তার দ্বারা আসলে দেশের ফুটবলের কখনো উন্নতি হবে না। ভারতে প্রচন্ড রকম চাপের মধ্যে আছে, সমালোচনার মুখে আছে, সেই রকম একটা জায়গা থেকে তারা বাংলাদেশে ম্যাচ করার আবার উপলক্ষ খুঁজছে, যে মাঠ কেমন আছে, প্র্যাকটিস গ্রাউন্ড কেমন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা দেখছে, এবং এটা আমাদের দেশের মিডিয়াও আবার ফলাও করে প্রচার করছে। অথচ যে জিনিসটা আবার সামনে নিয়ে এসেছে, দেখেন, বলা হচ্ছে যে তাদের কলকাতার প্র্যাকটিস গ্রাউন্ড, মূল গ্রাউন্ড, এগুলো পছন্দ হয়নি, এই কারণে বাংলাদেশে এসেছে। এর কোনো এইরকম নিউজের কোনো আপনি সত্যতা খুঁজে পাবেন না কোথাও, এরকম কোনো ভিত্তি নেই। আপনি আনন্দবাজার বলেন বা সংবাদ প্রতিদিন বলেন, এরকম যেগুলো মেইন স্ট্রিম মিডিয়ার আছে, এবং টাইমস অফ ইন্ডিয়া বলেন, কোথাও আপনি পাবেন না। তারা সবকিছু দেখে শুনেই তো তারা লাস্ট মুহূর্তে ভারতের এই সল্ট লেক বা অন্যান্য জায়গায় তারা ঘুরে দেখার জন্য এসেছেন। বাংলাদেশে আসলো এরকম একটি কারণ খুঁজে বের করার জন্য। এর কিচ্ছু না, ওই যে তাদের ওখানে যে বাজেটে বোধহয় 70 না 80 কোটি রুপি দিয়ে ব্রাজিল দলকে নিয়ে আসছে ভারতীয় একটা প্রাইভেট প্রতিষ্ঠান, যারা বিভিন্ন সময় এরকম সেলিব্রিটিদেরও নিয়ে আসে। এবং সেই রকম একটা প্রতিষ্ঠান যখন চাপের মধ্যে, সমালোচনার মধ্যে আছে, তখন যদি বাংলাদেশের ঘাড়ে এরকম একটা ম্যাচ আবার চাপিয়ে দেওয়া যায়, সেখান থেকে বাংলাদেশের দর্শকদের কি চাহিদা বা কি উন্মাদনা, এটা আমরা সবাই জানি। এবং সেখান থেকে যদি তারা লাভ করে নিয়ে যেতে পারে, তাহলে এটা তাদের অনেকটাই রিলিফ হয়, যে হ্যাঁ, আমরা দুই দিক থেকেই একেবারে ভালো সিচুয়েশনে, পকেট ভর্তি হয়ে গেল। অনেকে বলবেন যে এখানে আসলে এইরকম দলের বিপক্ষে খেললে তো আসলে বাংলাদেশেরই লাভ। এর সাথে কোনো রকম লাভের চিন্তা নেই, কারণ এই ম্যাচ থেকে আসলে বাংলাদেশ কি পাবে? ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচ খেললে বড় জোর, হ্যাঁ আমরা ব্রাজিলের সাথে ম্যাচ খেলেছি, এটাই তো, এর বাইরে তেমন কিছু পাবে না। কারণ বাংলাদেশ তো এই ম্যাচ জিতে যাবে, জিতে কোনো কিছু অর্জন করবে, এটা তো সম্ভব না। কিন্তু সেই জায়গাটাতেই আমার যেখানে কোনো রকম পাওয়ার চান্স নেই, কিছুই পাবো না, শুধুমাত্র লোক দেখানোর জন্য, গরিবের বিয়েতে আমি অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে নিয়ে এসে নাচানোর ওই রকম একটা ইয়ে হবে। আপনাদের পুরনো একটা কথা মনে দেই, ওই যে আর্জেন্টিনাকে যখন নিয়ে এসেছিল নাইজেরিয়ার সাথে, যখন এই যে ঢাকা স্টেডিয়ামে ম্যাচটা খেলেছিল,
ওই ম্যাচ তখন তো কমিউনিটি সেন্টার হিসেবে আসলে ব্যবহার হয়েছিল ঢাকা স্টেডিয়াম, এবং ওই ম্যাচ শুধুমাত্র বাংলাদেশ এই যে এই ভেন্যুতে খেলবে, এই কারণে বাংলাদেশকে দিতে হয়েছিল 20 কোটি টাকার ওপরে। আর এখন যদি এই ব্রাজিল টিমকে আনে সেটা এরকম 40 থেকে 50 কোটি টাকার মতো যাবে। তো ওই ঋণ, ওই যে 20 কোটি টাকা নিয়েছিল বেক্সিমকোর কাছ থেকে, সেই ঋণ কিন্তু এখনো সালাউদ্দিন সাহেব তো দিয়েছিল, সেই ঋণ এখনো তাবিদ আউয়ালকে সম্ভবত শোধ করতে হয়। আর মাথার উপরে যখন এইরকম আর একটা ঋণ চেপে বসবে, সেইটা কতদিন পর্যন্ত টানতে হবে এবং দেশের ফুটবলকে যে পেছনে টানবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এই কারণে ওই শুধুমাত্র ভারতীয় প্রতিষ্ঠান বা ভারতের স্বার্থ দেখার জন্য, রক্ষার জন্য এইরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম কোনো মানেই হয় না। এর সাথে ফুটবলের কোনো সংশ্লিষ্টতা নেই। হ্যাঁ, আমি রাজি তখনই, বা ব্রাজিল ফুটবল দল আসুক, তারা ভারতে ম্যাচ খেলবে, বাংলাদেশের প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে, তারা এখানে শুধুমাত্র প্র্যাকটিস করবে, সেটা লামসাম একটা মানে অ্যামাউন্টে টিকিট ছেড়ে দিল। বাংলাদেশের দর্শকরা ভিনিসিয়াস জুনিয়র বা বড় বড় তারকা যারা আছে, কার্লো আনচেলত্তির মতো লোককে একেবারে সামনাসামনি থেকে দেখবে, সেই সুযোগটা করে দিক। আমি এর বিপক্ষে না, কিন্তু কোনো রকম টাকা খরচের আমি বিপক্ষে না, যে টাকা ওই প্রতিষ্ঠানকে দিতে হবে, আমার দেশে এসে খেলে যাও, আমরা শুধু এই কাজ করব, আমি ওর ঘোর বিরোধী। একটা টাকাও এর পেছনে